অম্বুবাচী চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে অম্বুবাচী, আর এই অম্বুবাচীতে অবশ্যই করে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। সংসার থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই কিন্তু আসতে চলেছে অম্বুবাচী। আর এই অম্বুবাচীতে বাড়ির এই স্থানে যদি এক মুঠো লবণ ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে এই লবণের মাধ্যমে একেবারে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হবে। এই কারণে অবশ্যই করে অম্বুবাচীর দিনে বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ থেকে থাকে, যার ফলে সংসারে কোনো দিন আয় উন্নতি আসে না। এই কারণে অবশ্যই করে আপনারা চেষ্টা করুন অম্বুবাচীর তিথিতে অবশ্যই বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ, যার ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়। সংসারে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কিন্তু কোনো দিন সেই সকল সংসারেতে আয় উন্নতি আসে না। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন অম্বুবাচীর দিনে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে। দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে। আর অম্বুবাচী খুবই জাগ্রত একটি তিথি বা দিন, এই জন্য এই কাজটি আপনারা করলে আপনারা কিন্তু খুবই শুভ ফল পাবেন। তার কারণ হচ্ছে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হলে আপনাদের সংসারের জন্যই খুবই মঙ্গলদায়ী হবে। এই জন্য অম্বুবাচীর তিথিতেই এই কাজটি করুন। আর অম্বুবাচীর তিথি কিন্তু থাকবে এবং দিনক্ষণ হচ্ছে 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত। এই 5টি দিনের মধ্যে আপনারা চাইলে যে কোনো একটি দিনে বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিতে পারেন এক মুঠো লবণ। এই লবণটি ছড়ানোর ফলেই কিন্তু সংসারে কোনো দিন খারাপ শক্তি আর আসতেই পারবে না এবং আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি পাবে। এই জন্য অবশ্যই করে অম্বুবাচী চলাকালীন বাড়ির এই স্থানে এক মুঠো লবণ অবশ্যই করে ছড়িয়ে দিন। এবং অম্বুবাচীতে কী কী নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, সেগুলিও কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। অম্বুবাচীর এই 5টি দিনে কোন কোন খাবারগুলি খাবেন, কোন কোন খাবারগুলি খাবেন না, বা কোন কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। সর্বপ্রথম বলি বন্ধুরা, অম্বুবাচীর এই 5টি দিন 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত এই 3টি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন। সর্বপ্রথম হচ্ছে আপনারা আমিষ খাবার এই 5টি দিন ভুল করেও মুখে তুলবেন না। দ্বিতীয়ত, শাক সবজি ভুলেও এই দিন খাবেন না। এবং তৃতীয়ত, আপনারা এই দিন তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা এগুলি খাবেন না। এই 3টি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন অম্বুবাচী চলাকালীন। এবং যেই কাজগুলি করবেন না, এটি হচ্ছে বন্ধুরা, আপনারা চাইলে এই অম্বুবাচী চলাকালীন এমন কোনো কাজ করবেন না। সর্বপ্রথম তো আপনারা বিবাহিত মহিলা বা মেয়ে বা বাড়ির বউরা অবশ্যই করে ঠাকুর ঘরে যাবেন না বা এই দিন সিঁদুরে হাত দেবেন না। ঠিকই শুনেছেন, আপনারা সিঙ্গারের সিঁদুর পরতে পারেন, কিন্তু সিঁদুর থেকে সিঁদুর পরবেন না এই 5টি দিন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে এই 5টা দিন আপনারা ঠাকুর ঘর থেকে এবং বিবাহিত মহিলারা সিঁদুর থেকে দূরত্ব বজায় রাখবেন। বাড়ির পুরুষরা চাইলে ঠাকুর ঘরে পূজা পাঠ করতে পারে, কিন্তু বিবাহিত মহিলারা এই 5টি দিন ঠাকুর ঘরে যাবেন না। এই কাজগুলি কিন্তু করবেন না অম্বুবাচী চলাকালীন, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে।
এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি করবেন। আপনারা চাইলে অম্বুবাচী চলাকালীন দান ধ্যান করতে পারেন, কোথাও দুধ বা আম দান করতে পারেন। এটি কিন্তু অত্যন্ত পুণ্যবান একটি কাজ বা শুভ একটি কাজ। এই জন্য দুধ বা আম খাওয়া বা দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই জন্য অম্বুবাচী চলাকালীন আপনারা চাইলে আম বা দুধ খাবারের হিসেবে গ্রহণ করতে পারেন এবং চাইলে কোনো গরিব দুঃখিনীকে দান করতে পারেন। এটি দান করলে অত্যন্ত পূর্ণ ফল পাওয়া যায় এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় হয়। এই জন্য অম্বুবাচী চলাকালীন অবশ্যই করে দুধ এবং আম আপনারা চাইলে খেতে পারেন বা কোনো গরিব দুঃখিনীকে দান করতে পারেন। এটি করলে সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে। তার কারণ হচ্ছে দান ধ্যান পূর্ণবান একটি কাজ। এই জন্য অম্বুবাচী চলাকালীন দুধ এবং আম যদি কোনো গরিব দুঃখিনীকে দান করতে পারেন তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। এবং অম্বুবাচী চলাকালীন যেমন বাড়ির মহিলারা 5 দিন পূজা পাঠ করতে পারবেন না এবং তার সাথে সাথে বাড়ির তুলসী মঞ্চপেও জল দান করবেন না। ঠিকই শুনেছেন, এই 5টা দিন কিন্তু বাড়ির মহিলারা বা মেয়ে বা বউরা একদমই বাড়ির তুলসী মঞ্চপে জল দেবেন না। পারলে পুরুষেরা পূজা পাঠ করতে পারে বা তুলসী মঞ্চপে জল অর্পণ করতে পারেন, কিন্তু বাড়ির মহিলারা ভুল করেও এই 5টি দিন ঠাকুর ঘরে আসবেন না, নাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। একদমই ঠিকই শুনেছেন, এই 5টি দিন চাইলে বাড়ির পুরুষেরা পূজা পাঠ দিতে পারে, বাড়ির তুলসী মঞ্চপে জল অর্পণ করতে পারে, কোনো অসুবিধা হবে না। এই 5টি দিনের জন্য এই নিয়মগুলি মানা অত্যন্তই ভালো। তার কারণ হচ্ছে সংসারে মঙ্গল অমঙ্গলের বিষয় রয়েছে, এই জন্য অবশ্যই করে কিছু নিয়মবিধি অবশ্যই করে মেনে চলাই উচিত, যার কারণে সংসারে কোনো দিন যেন না খারাপ কোনো কিছু ঘটে বা খারাপ কিছু হয়। প্রত্যেকেরই সংসারে সুখ শান্তি এবং অর্থের প্রয়োজন। এই জন্য সংসারে এমন কোনো কিছু ভুল করবেন না যার ফলে সংসারের জন্যই অমঙ্গল হয়। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু অম্বুবাচী চলাকালীন এই কাজগুলি ভুল করেও করবেন না। এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা অম্বুবাচী চলাকালীন এই 22 থেকে 26শে জুন পর্যন্ত এই 5 দিনের মধ্যে আপনারা চাইলে যে কোনো একটি দিনে অবশ্যই করে চান সেরে একটি পাত্র নেবেন এবং একটি নতুন লবণের প্যাকেট নেবেন। আপনাদের রান্নাঘরের ব্যবহার করা লবণ নেবেন না। এই কাজটি যখনই করবেন একটি নতুন লবণের প্যাকেট কিনে আনবেন এবং একটি পাত্রের মধ্যে সেই লবণের প্যাকেটটি কেটে অবশ্যই করে সেই পাত্রের মধ্যে লবণটা ঢেলে দেবেন। যখনই সেই লবণটি পাত্রের মধ্যে ঢালা হয়ে যাবে অবশ্যই করে সেই পাত্রটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির বেডরুমে যাওয়ার পরে যে কোনো একটি কোণায় সেই লবণের পাত্রটি নিয়ে রেখে দেবেন। আর সেই কাজটি কিন্তু করতে হবে সন্ধ্যাতে। অবশ্যই করে সন্ধ্যাবেলায় এই কাজটি করবেন এবং সেই লবণের পাত্রটি বাড়ির এক কোণায় রেখে দেবেন সারা রাতের জন্য। যখনই রাখা হয়ে যাবে পরের দিন সকালে আপনারা অবশ্যই করে সেই লবণের পাত্রটি নিয়ে সেই লবণটি বাইরে ফেলে দিয়ে আসবেন পুকুরেতে। অবশ্যই করে এই কাজটি যদি অম্বুবাচী চলাকালীন করতে পারেন তাহলে কিন্তু সেই লবণের মাধ্যমে সংসারে যদি কোনো কুশক্তি নেতিবাচক শক্তি বাস্তু দোষ এগুলি থেকে থাকে তাহলে সেই লবণের মাধ্যমে শোষণ করে নেবে এবং সেই লবণটি বাইরে ফেলার সাথে সাথে সংসার থেকে অমঙ্গলও দূর হয়ে যাবে। এই জন্য অবশ্যই করে অম্বুবাচী চলাকালীন এই কাজটি করুন, সংসারের জন্যই খুবই মঙ্গলদায়ী হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই করে কিন্তু অম্বুবাচী চলাকালীন বাড়ির এই স্থানে অবশ্যই ছড়িয়ে দিন 1 মুঠো লবণ। দেখবেন সংসার থেকে নেতিবাচক শক্তি যাওয়া মানে সংসারে কোনো দিন বাস্তু দোষ নেতিবাচক শক্তি ভুলেও আর আসবে না এবং তার সাথে সাথে সংসারে আয় উন্নতি আসবে, সৌভাগ্য আসবে।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।